নেক আমল। সৎ আমল কি? সৎ আমলটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত। আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ দিয়েছেন, রাসূল প্রদর্শিত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বাস্তব জীবনে করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এটাই হচ্ছে সৎ আমল। একটা কাজ আপনার কাছে পছন্দনীয়, এলাকাবাসীর কাছে পছন্দনীয়, সমাজের মানুষের কাছে পছন্দনীয়, দেশের মানুষের কাছে পছন্দনীয়, কিন্তু কাজটিতে আল্লাহর আদেশ নেই, রাসূলের দেখানো পথ অনুযায়ী কাজটা সম্পাদন হচ্ছে না বা হয় না। এ কাজটা সমাজের দৃষ্টিতে যত সুন্দরী হোক, এ কাজটা মুক্তি দিতে পারবে না, এ কাজটা সৎ আমল হিসাবে গৃহীত হবে না। আপনার ইচ্ছাই হোক, আপনার ইচ্ছার বিরুদ্ধে হোক, সমাজের পছন্দ হোক অথবা না হোক, আমাদের এলাকার মানুষের পছন্দ হোক অথবা না হোক, আল্লাহ বলেছেন, রাসূল নির্দেশ দিয়ে দেখিয়ে দিয়েছেন। এটা যদি আপনার বিরুদ্ধেও হয়, আপনার সমাজের বিরুদ্ধেও হয়, তাহলে এই কাজই আপনাকে করতে হবে। এটাই হচ্ছে সরল সঠিক সোজা পথ, যেটাকে আপনি ভালো লাগার পরেও আপনি গ্রহণ করতে পারবেন না, ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। কেন? কাজটি রাসূলের প্রদর্শিত নয়, রাসূলের রাস্তায় কাজটি হবে না। এজন্য আল্লাহকে পেতে গেলে আপনাকে অবশ্যই রাসূলের রাস্তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এটাই হচ্ছে সৎ কাজ, এটাই হচ্ছে নেক কাজ। এই জন্য সৎ কাজের সংজ্ঞা হচ্ছে আপনার ওহীর মাধ্যমে জীবন গড়তে হবে। আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত, সে কাজটাতে থাকা যাবে না দুটা জিনিস। তার একটা হচ্ছে শিরক, আর 2 নম্বর হচ্ছে বিদআত। সৎ কাজ কাকে বলা হয়? যে কাজের মধ্যে শিরক নাই, যে ইবাদত দ্বারা আল্লাহকে অপমান করা হয় না, যে ইবাদতের মাধ্যমে রাসূলকে অপমান করা হয় না।